হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই দয়াময় প্রভু আল্লাহ, আপনি যা কিছু সৃষ্টি করেছেন এগুলিকে অনর্থক বা বেকার আপনি সৃষ্টি করেননি। অতএব আমরা যখন আখিরাতে পাড়ি দেব, এই দুনিয়া থেকে পরলোক গমন করব, আপনার জ্বলন্ত অগ্নি থেকে, জাহান্নাম থেকে যেন আমরা পরিত্রাণ বা নাজাত পাই। তো ছোট্ট বাচ্চা ছেলে খোকা, সে আল্লাহর অনেক কিছু সৃষ্টি দেখেছে, দেখার পর তার মাকে সে কবিতার ছলে প্রশ্ন করছে। আর এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য ওর দাদুও যদি কবর থেকে উঠে আসে, এক চান্সে প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভবপর হবে না। ওর মা এক কথায় অ্যান্সার বা উত্তরটা দেবে, আর সেটাই হবে সঠিক। কবিতাটা আমি পড়ছি, শুনুন। কে বলছে? খোকা বাবু বলছে। কাকে বলছে? তার মাকে। আচ্ছা মা গো, বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? আচ্ছা মা গো, বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধু কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেন মা লাল? চিনি কেন মিষ্টি, এত তেঁতুল কেন টক, কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক? মরর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি বা তাতে ফল? সারা বছর বেঙ্গলিরা সব চুপ করে কেন থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কেউ পাখির নাই রে পাখা, কেমন মজা শোন, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন? ওই যোগ কে চোখ জনমে অন্ধ হয়, উটের পায়ে কিবা আছে তপ্ত মরুধায়? মরব জেনে কখন আস, কেন তৈরি করে চুলা, গান গেয়ে সে আগুন ধরায় এমন এত ভোলা? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়? নারীর কেন গগ্গ যায় না, মুখে হয় না দাড়ি, গোলার স্বরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলা গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টির ভুল? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহ শাবক জন্ম নিয়ে শূন্যতে লাফ মারে? বলতা ভীমরল বিষে ভরা, মাছের মুখে মধু হেন, জোনাকি পোকার পাছায় আলো বলতে পারো কেন? বলো মাগো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে? সন্ধ্যা হলে আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? মা হেসে কোন সোনার খোকন রে, আসেন রহমান, যা কিছু সব তিনি করেন সবই তাহার দান। ওর মা এক কথাই বলে দিল কি, এ বাবু এসব সেই রহমানেরই দান। রহমান মানে কি? আল্লাহ। এর থেকে বেশি উত্তর দেওয়ার মতো পুঁজি আমার কাছে নেই, আপনাদের কাছে থাকলেও থাকতে পারে। অ্যাডভান্স একটা কবিতা আমি আপনাদেরকে শুনিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله
رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একবার দরুদ ইব্রাহিম মুহাব্বতের সঙ্গে পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال الله تعالى في الفرقان المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تعالى في موضع آخر وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال الله تعالى في موضع آخر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কোরআন ও হাদিসের কথা শুনিয়েছেন এবং বুঝিয়েছেন এবং ইনশাআল্লাহ তার উপরে আমরা আশা রাখি যেহেতু তার কালামের ভিতরে তিনি বলেই দিয়েছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই তো আমরা আল্লাহর উপরে আশা ভরসা রাখি আরো ধৈর্য সহকারে কয়েক ঘন্টা বক্তা এবং শ্রোতা আমরা যারা এখানে হাজির হয়েছি বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক যেন নির্বিঘ্নে নির্ভয়ে নিশ্চিন্তে আরো কয়েক ঘন্টা শোনার তৌফিক যেন তিনি নসিব করেন এর জন্য শুকরিয়া স্বরূপ আমরা একবার বলি আসুন আলহামদুলিল্লাহ জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর তারপরই জানাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম তারপরই জানাই আজকের এই ধর্মীয় সভার যিনি মাননীয় সভাপতি নিযুক্ত আছেন তিনি একজন আলিম যেহেতু আল্লাহর কোরআনের মধ্যে এসেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা দুনিয়ার বুকে সবথেকে বেশি ভয় করে উলামারাই আল্লাহ বলে দিয়েছেন আমার থেকে বেশি ভয় করে উলামারাই উলামাদের মর্যাদা অনেক বেশি ওমাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আমার দিত কোরআন আমার নবীর হাদিস হিকমত যারা পেয়েছে তারাই তো সবথেকে বেশি উন্নত জায়গায় পৌঁছে গেছে তো মাননীয় সভাপতি সাহেবকে আমার ভাষা জানানোর মতো আমি একজন বক্তা হিসেবে ভাষা আমার কাছে নাই ভাষাটা এইভাবেই প্রয়োগ করছি মাননীয় সভাপতি সাহেবকে যথাযোগ্য সম্মান জ্ঞাপন করছি তিনি যেরকম সম্মানের যোগ্য তাকে আমি সেই রকমই সম্মান জ্ঞাপন করছি বা জানাচ্ছি তারপরই মঞ্চ অভিষ্ট মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তারপরই দূরদূরান্ত থেকে সামিঈন কেরাম হয়ে শ্রোতা মণ্ডলী হয়ে যারা এসেছেন
এসেছিলেন, আসছেন, এখনো পর্যন্ত আসেননি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিমের দিকে লক্ষ্য করে লাস্টে হয়তো আসবেন, প্রত্যেকেরই জানাই আন্তরিক অভিনন্দন। পর্দানাসীনা, ধার্মিকা, উপবেষ্টা মা ও বোনেরা যারা এসেছেন প্রত্যেকেরই জানাই আন্তরিক শুভেচ্ছা। যাই হোক ভাই, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি মুখস্থিত বাণী বা হাদিস আমি পরিবেশন করেছি। এই আয়াত কটির আলোকে, হাদিস কটির আলোকে আপনাদের খিদমতে দু চার কথা পেশ করে সংক্ষিপ্ত টাইমের ভিতরে ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে বিদায় নেব। আলোচনা তো আমি কিছুই করতে পারবো না, আল্লাহ পাকের একজন অযোগ্য গোলাম আপনাদের খিদমতে হাজির হয়েছি। সুদূর কলিকাতা, দক্ষিণ 24 পরগনা, লোকেশন সুন্দরবন থেকে আপনাদের খিদমতে হাজির হয়েছি। অযোগ্য গোলাম কাকে বলা হয়? যে গোলামের কোনো যোগ্যতাই নেই, তবে বিমাশিয়াতিল্লাহি তাআলা বিইজনিল্লাহি তাআলা ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সমস্ত আয়াতে কারিমা সংক্ষেপে এক চিত্তে এক বাক্যেই ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ তার এই অযোগ্য গোলামে যতটুকুই যোগ্যতাই দিয়েছেন বা কথা বলার তৌফিক দেবেন, তার থেকে বেশি বা কম সে আলোচনা করতে পারে না। আসল কথা কি জানেন ভাই আমার? আলোচনা আপনারা শুনেছেন, শুনছেন, আগামীতে ইনশাআল্লাহ আমরা ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই কোরআন ও হাদিসের কথা ইনশাআল্লাহ শুনে যাব। কিন্তু আলোচনা করার কোনো সীমারেখা বা বর্ডার নেই। আলোচক বা বক্তা বা মুকররির যিনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তিনি বলতে বলতে শেষ হয়ে যাবেন। কোরআনের কথা, হাদিসের কথা কোনো মুকররিরের জন্য, কোনো বক্তার জন্য বলে শেষ করা কোনো মতেই সম্ভবপর নয়। এক কথায় কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার প্রভু ছাড়া, তোমার আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি যে আপনাদের সম্মুখে যে কথাটা আলোকপাত করেছি, কোন মুকররিরের জন্য, কোন বক্তার জন্য কোরআনের কথা, হাদিসের কথা বলে শেষ করা সম্ভবপর নয়। এটা কল্পনা, কোরআন এটা হচ্ছে কোরআন। বলবেন তার প্রমাণ? আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعد 7 أبحر ما نفدت كلمات الله। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্য থেকে দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াত কারিমাটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরা কাফের শেষে অর্থাৎ 16 পারার ভিতরে এসেছে। দ্বিতীয় যে আয়াত কারিমাটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটি 21 কিংবা 22 পারার ভিতরে এসেছে। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সারা পৃথিবীর বুকে যত সমুদ্র বা দরিয়া তৈরি করেছি, সমস্ত দরিয়ার পানিগুলি নিয়ে তোমরা যদি কলমের কালি বানাও, আর সারা পৃথিবীর বুকে যত দরব বা গাছ তৈরি করেছি, সমস্ত গাছের ডালগুলি কেটে 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 তোমরা যদি কলম বানাও আর আমার কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দিয়ে দাও, আমার প্রশংসা করা আরম্ভ করে দিয়ে দাও, লিখতে 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 সারা পৃথিবীর সমস্ত দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত গাছগুলি সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে শেষ করে কোনো মতেই সম্ভবপর হবে না। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আল্লাহ বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যে তোদের ইলম দান করেছি, সামান্যতম ইলম, সামান্যতম ইলমের কারণে আমরা কেউ হাফিজ, কেউ মৌলানা, কেউ মুহাদ্দিস, কেউ বড় মুকররির, কেউ মাঝারি মুকররির, কেউ ছোট মুকররির, আমি তার থেকেও একজন নগণ্য ছোট মুকররির আপনাদের খিদমতে হাজির হয়েছি। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের
যে আয়াতটি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। তার আগেই আমি জানি অর্ধেকের বেশি মূল হিসাব হয়েই আপনারা এখানে বসে আছেন, তাই না? যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, হোটেলের পায়ের তলায় জান্নাত না মায়ের পায়ের তলায় জান্নাত? আপনারা কেউ ভুল করে বলবেন না হোটেলের পায়ের তলায় জান্নাত, সবাই বলবেন মাওলানা সাহেব মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব, আপনারা কেউ ভুল করে বলবেন না সুন্নাত বা মুস্তাহাব বা ওয়াজিব, সবাই বলবেন ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ পাক যার ক্ষমতা দিয়েছেন জীবনে অন্ততপক্ষে একবার তার জন্য হজ করা ফরজ না সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন ফরজ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি শুকরের মাংসটা খাওয়া সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ারের মাংসটাকে হারাম করে দিয়েছি এবং তার রক্তটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এবং শুকরের মাংসটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি আল্লাহ ছাড়া আমার নাম ছাড়া অন্য কারের নাম নিয়ে কোন হালাল পক্ষীকে জীবকে যদি কাটা হয় সেটা কোনো মতেই খাওয়া যাবে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে তিনি হালাল করে দিয়েছেন আর ব্যবসাটাকে তিনি হারাম করে দিয়েছেন, আপনারা সবাই বলবেন ভুল বক্তব্য আপনি শুরু করে দিয়েছেন। ওর উল্টোটা হবে, সুদটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, ব্যবসাটাকে আল্লাহ তিনি হালাল করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক আমাদের জন্য সুদটাকে হারাম করেছেন, ব্যবসাটাকে তিনি হালাল করেছেন, ইত্যাদি ইত্যাদি আরো বহুত কিছু আছে। ওই আমি ভুল বক্তব্য দিচ্ছি, আপনারা তো কেউ ভুল অ্যান্সার বা উত্তর দিচ্ছেন না। তার মানে কি আপনারা হাফিজ মাওলানা কারি মুফতি কি হয়ে গেছেন? তা না। এই মাওলানার বক্তব্য ও মাওলানার বক্তব্য অনেক কিতাবপত্র বার হয়ে গেছে, সেইগুলি পড়ে পড়ে ইউটিউবেতে অনেক আলিম উলামার বয়ান বক্তব্য শুনে শুনে অর্ধেকের বেশি মূল হিসাব হয়েই আপনারা এখানে বসে আছেন। অভাবটা কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমার সঙ্গে কথা বলছিলেন আজকের এই ধর্মীয় সভার যিনি সভাপতি, উনি কথা বলছিলেন আমরা ধর্মসভা যারা দিই বা আমরা যারা এসে করি বা আমরা যারা শুনি, আমাদের ভিতরে কাজ হচ্ছে না কেন? অভাব হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমল না করা। অর্ধেকের বেশি মূল হিসাব তো হয়েই আছে আমরা। আমি বক্তব্য শুরুতে আপনাদের একটা সার্টিফিকেট পেশ করলাম, আপনারা অর্ধেকের বেশি মূল হিসাব হয়েই আছেন। তাহলে অভাবটা কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমরা মেন জায়গায় পৌঁছানোর পরিবর্তে আমরা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি। তো আমি মাঝে মধ্যে আপনাদের খিদমতে একাধবার ভুল বক্তব্য পেশ করব, আপনারা মাঝে মধ্যে আমার কথার উত্তরটা দেবেন সঠিকভাবে। যেহেতু সার্টিফিকেট ফার্স্টেই আপনারা পেয়ে গেছেন। যাই হোক, আমি যে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনে কারিমের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ব্যাখ্যা ইনশাআল্লাহ এখনই আমি পেশ করছি। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান তোমরা থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হতে পারি, আমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। আপনারাই সবাই বলবেন মাওলানা সাহেব কোরআনে কারিমের যে আয়াতটির ব্যাখ্যা আপনি শুরু করেছেন বা আপনি বললেন, এই আয়াতটির ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, এত অশান্তির দাবানলের ভিতরে আমরা দাউ দাউ করে জ্বলতে পারি না। আমরা তো মুমিন, নামাজ পড়ি, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, তারপরও আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? কখন হচ্ছে মহামারী,
কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব আমাদের উপরে এসে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর অ্যান্সারের উত্তরটা কে দেবে? আমাকেই দিতে হবে। সামথিং ইজ রং, আমরা কোনো জায়গায় না কোনো জায়গা ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমি অ্যান্সারটা উত্তরটা ইনশাআল্লাহ কোরআন থেকে দেব। তার আগেই আমি আপনাদের খিদমতে একটা ভুল বক্তব্য পেশ করছি, আপনারা উত্তরটা সঠিকভাবে দেবেন। যেহেতু একটু আগে আপনাদের একটা সার্টিফিকেট দিয়েছি, অর্ধেকের বেশি মৌলভী সাহেব আপনারা হয়েই এখানে বসে আছেন। আচ্ছা, 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? আপনারা সবাই বুড়ো হয়ে মরে যান, খবরদার জানাজার নামাজ ছাড়া জীবনে কোনোদিনের জন্য নামাজ পড়ার দরকার নেই। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার কোনোদিনের জন্য আপনার আমার মুখেতে কোনোদিনের জন্য দাঁড়িয়ে যেন না গোজায়, সব সময় যেন আমরা কচি ফুলটা বই থাকি। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বিদআত করতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে ও আমি বউ দিও না, বউয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতামাতা যারা আমাদের আছে তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনাদের এই উত্তর দিনাজপুরে এখানে তো এ রোগ আছে কিনা তা আমি জানি না, ছেলের যখন বিয়ে দেবেন মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে ক্যাশ, তারপরে মিলবে আমার পক্ষ থেকে ক্যাশ, অর্থাৎ আপনার এত লাখ টাকা দিতে হবে, তারপরে আমার মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহের বন্ধন হবে। তার মানে পণ প্রথা। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনি বড় লোক, আপনার পাশে যদি কোনো গরিব মানুষের জমি থাকে, অটোমেটিক তার জমিটা যেন কমে যায়, আপনার জমিটা যেন বেড়ে যায়, তার মানে জমির আল বা সীমানা ঠেলতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? মানে মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে ধর্মীয় সভা যদি দেয়, আর আপনার আমার দুয়ারে গিয়ে মাদ্রাসা মসজিদের কমিটি যারা আছে তারা এসে যদি চাঁদা চায়, খবরদার 1 টাকা দেওয়ার দরকার নেই। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান এরা যদি কোথাও আসে বা কোনো ফাংশনের খবর হয়, আপনাদের দুয়ারে যদি ফাংশনের কমিটির লোকেরা এসে চাঁদা চায়, 2000, 5000, 10,000 টাকা ডোনেট করবেন, দান করবেন মসজিদ মাদ্রাসার উন্নতি করবে। যদি ধর্মীয় সভা দেয় 1 টাকাও কেউ চাঁদা দেবেন না। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মা বোনদেরকে বেহায়া বেপরদা হবে রাখতে হবে। আরো 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? এক কথায় সিডি, অডিও, ভিডিও, FM, রেডিও, গৃহবধূ হত্যা, নারী নির্যাতন, এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, বান্দারা তোরা সবাই ডান দিক থেকে চল, আল্লাহর কথা আমরা শুনবো না, আমরা বলবো আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ যদি বলেন বাম দিক থেকে তোরা চল, আমরা ডান দিক থেকে চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার, ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা এই গোয়ালপুকুর জমিন থেকে, অর্থাৎ গোয়ালপুকুরের আন্ডারের, এটা হচ্ছে জায়গা, থানার আন্ডারের জায়গা, ব্লকটা হচ্ছে গোয়ালপুকুর। এইখানে যারা ধর্মীয় সভা শুনতে এসছেন, জোরে চিৎকার মেরে আপনারা উত্তরটা দেবেন। এই কাজগুলি করলে 1 নাম্বার, ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইছি। এই কাজগুলি কার কাজ? মেন এই কাজগুলি কাদের কাজ? শয়তানদের কাজ, শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? আল্লাহর কোরআনকে আসুন জিজ্ঞাসা করি, মুমিনের কাজ কি? আল্লাহর কোরআন বলে দিচ্ছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোদের যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, ওইগুলিকে তোরা করবি, আর আমার নবী তোদেরকে যেগুলি ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুপাতে যদি
আমরা জীবন যাপন করতে পারি, আর আমার আপনার আল্লাহ যদি বলে দিয়ে দেয় তোমরা হচ্ছ আমার সুপার বান্দা, তোমরা হচ্ছ আমার খাঁটি বান্দা, ইমানদার বান্দা, তাহলে আল্লাহর কোরআন থেকে জেনে নেন আল্লাযী আত'আমাকুম মিন জু'ইন ওয়া আমানাকুম মিন খাউফ। বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব, তোমাকে যদি কেউ মারতে আসে আমি আল্লাহ লাল বাজারের দারোগার থেকে উন্নত মানের দারোগা। বাংলা থেকে বলা হয় দেবদূত, ইংলিশ থেকে বলা হয় এনজিল, ফার্সি থেকে বলা হয় ফারিস্তা, আরবি থেকে বলা হয় মালাইকা। এই মালাইকা ফেরেশতা দিয়ে আপনারা আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক তিনি নিজেই করবেন। দয়াময় আল্লাহ মেহেরবান, কে বুঝিতে পারে তোমার শান?